بك نستعين يا فتاح بك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إن أخي استطلق بطنه فقال رسول الله صلى الله عليه وسلم اسقيه عسلا فسقاه ثم جاء فقال سقيته فلم يزده إلا استطلاقا فقال له 3 مرات ثم جاء الرابعة فقال اسقيه عسلا فقال لقد سقيته فلم يزده إلا استطلاقا فقال رسول الله صلى الله عليه وسلم صدق الله وكذب بطن أخيك فسكاه فبرأ متفق عليه. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمثل ما تداويتم به الهجامة والقسط البهري متفق عليه. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تعجبوا صبيانكم بالغمز من العذرة وعليكم بالقسط متفق عليه. আমরা যে অধ্যায়টি পড়ছি সেটি হচ্ছে কিতাবুত তিব্বে ওয়ার রুকা, চিকিৎসা এবং ঝাড়ফুঁক অধ্যায়। আজকের হাদিসের রাবি হচ্ছেন হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার মাজার হচ্ছে মদিনা শরীফে জান্নাতুল বাকিতে। কোথায়? সব সময় 8-10 জন পুলিশ উনার মাজারে পাহারা দিয়ে রাখেন। হযরতে হালিমাতুস সাদিয়ার কবরের পাশে ওনার কবর। আগে তো আমরা বহুবার ওনার কবর জিয়ারত করেছি, এখন ওখানে যেতে দেওয়া হয় না। সংস্কারের নামে মানুষদেরকে আর সেখানে যেতে দেওয়া হয় না। বহুবার আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তার মাজার আমরা জিয়ারত করেছি। উনি একজন বিখ্যাত জলিলুল কদর সাহাবী ছিলেন। তিনি বলেন যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বললেন হুজুর আমার ভাই তার ডিসেন্ট্রি হয়েছে, ফুড পয়জন হয়েছে। কি হয়েছে? খাবারের কারণে তার লুজ মোশন। কি হয়েছে? হয় না অনেক সময় লুজ মোশন হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইসকিহি আসালা, তারে মধু পান করাও, মধু খাওয়াই দাও। কি খাওয়াই দাও? মধু তো গরম, গরমের উপরে আবার গরম, গরমের উপর কি দিলেন? সাহাবায়ে কেরাম নবীর ফর্মুলা অনুযায়ী তাকে মধু পান করালেন। এসে বললেন হুজুর রোগ তো আরো বেড়ে গেছে, আগে যাইতো 5 বার, এখন যায় 7 বার 10 বার, ডাবল হয়ে গেছে। নবীজি বললেন যাও আবার তাকে মধু পান করাও। আবার তাকে মধু পান করানো হলো, আগের চেয়ে আরো বেড়ে গেল। নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তার রোগ তো বেড়ে গেছে। নবীজি বলেন তাকে আবার মধু পান করাও। সেম টু সেম আবার মধু পান করানো হলো। এক এক করে 4th বার মধু পান করালেন। কয়বার? এরপর সাহাবী এসে বললেন হুজুর তার তো রোগ আরো বেড়ে গেছে। নবীজি বললেন আল্লাহ তো সত্য বলেছেন, তার পেট মিথ্যা বলেছে। তোমার ভাইয়ের পেট মিথ্যা, আল্লাহর কথা সত্য।
আল্লাহ তো কোরআনে বলেছেন শিফাউন লিন-নাস, কি বলেছেন? ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন থুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউন লিন-নাস। এখানে শিফা আছে। নবীজি কথা অনুযায়ী চতুর্থবার আবার মধুপান করানো হলো। এবার সে সুস্থ হলো। এবার সে কি হলো? প্রশ্ন হলো, কেন নবীজি এভাবে মধুপান করাতে বললেন? এগুলোর আমরা উত্তর জানবো। আগে অনুবাদটা আমরা শিখে নিই। তোমাদের মেশকাতের ব্যাখ্যা জানার চেয়ে অনুবাদটা জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনুবাদটা ভালো করে সহি করে নিতে হবে। ব্যাখ্যা তোমরা কামেলেও জানতে পারবা, ফাজেলেও জানতে পারবা। অনুবাদটা তোমাদের বিশুদ্ধ করে নিতে হবে। আমরা হাদিসের অনুবাদ করব। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইন্না আখি ইস্তাতলাকা বাতনুহু, নিশ্চয় আমার ভাই তার পেটের পীড়া হয়েছে। ইস্তাতলাকাল বাত মানে কি? ওহুয়া তাওয়াতুরুল ইসহাল, তার মল নরম হয়ে গেছে, লুজ মোশন, সে বারবার শুধু কি বাথরুমে যাচ্ছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবীজি বললেন, ইসকিহি আসালা, তারে মধু পান করায় দাও, তাকে মধু। ফাসাকাহু, তিনি তাকে মধু পান করালেন। সুম্মা জাআ, এরপর আবার আসলেন। ফাকালা, নবীজি বললেন, লোকটি বলল, সাকাইতুহু, হুজুর আমি তো তারে মধুপান করিয়েছি। মধুপান ফালাম ইয়াজিদুহু ইল্লা ইস্তাতলাকা, মধুপান করার পর শুধু তো বাড়তে লাগলো পেটের পীড়া, লুজ মোশন আরো লুজ হয়ে গেল, আরো বাড়তে লাগলো। নবীজি বললেন, ইসকিহি আসালা, তারে তোমরা মধুপান করাও, তারে তোমরা কি করো? ফাকালা লাহু, নবীজি তাকে বললেন, সালাসা মাররাতিন, তিনবার বললেন। সাহাবীরা বললেন, হুজুর আমি তাকে মধুপান করিয়েছি, কোনো কাজ হচ্ছে না। নবী তো এমন, তিনি যা বলেন ফাইনাল বলেন। তিনি একবার বলার পরে কখনো সরি বলেন না। কি বলেন না? সরি বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজের তরফ থেকে কিছু বলেন না। নবীর রিমোট কন্ট্রোলটা আল্লাহর হাতে। কার হাতে? তিনি যা বলেন ফাইনাল বলেন। দুনিয়াবি বিষয়ে হয়তোবা তার মিস্টেক হতে পারে, দুনিয়াবি বিষয়ে হয়তোবা কখনো কখনো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু তাও হতো না, খুব রেয়ার, খুব রেয়ার। নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ সন্তান হয় না, আপনি আমাদের প্রেসক্রাইব করুন, চিকিৎসা দিন। নবী বলেন, যাও সকাল এবং সন্ধ্যা ডিম খাবে, ডিম মামলেট করে খাবে। স্বামী এবং স্ত্রী দুজনে ডিম মামলেট করে খেতে লাগলো। এক এক করে 6 মাস পর্যন্ত হয়ে গেল, হুজুর কোনো কাজ হচ্ছে না। নবীজি বলেন, যাও আরো খাও। সাহাবীরা মনে করছিল নবী মনে হয় ঔষধ মনে হয় চেঞ্জ করে দিবে। নবী বলেন, আমি চেঞ্জ করা ঔষধ চেঞ্জ করার নবী না, আমি যা বলি ফাইনাল বলি। আমি নবীর সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখতে পাই, আমি ডানে যেমন দেখি বামেও তেমন দেখতে পাই। উপরের তাকালে আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি, মাটি নিচে তাকালে কবরে কোন কারণে আযাব হচ্ছে কবরের খবর নবী বলে দিতে পারেন। মাররাবে কবরাইন, মাররাবে, নবী 2 কবরে আযাব হচ্ছে, নবীজি বলেন দুজনের কবরে আযাব হচ্ছে। খুব বেশি কোনো কারণে নয়। একটা কারণ হলো ইয়ামশিন নামিমা, চগলখড়ি করত, আরেকজন প্রস্রাব থেকে ইউরিন থেকে পূর্ণ পবিত্রতা অর্জন করত না। নবী বলে দিলেন, ইস্তানজিহু আনিল বাউল,
ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা কবরের আযাব, ইস্তানজিহু আনিল বাউল, যদি কবরের আযাব থেকে বেঁচে থাকতে চাও, ইস্তানজিহু আনিল বাউল, প্রস্রাব থেকে তোমরা পূর্ণ পবিত্রতা অর্জন করবে। প্রস্রাবের ছিটা যেন গায়ে না লাগে, প্রস্রাবের ছিটা যেমন। কিন্তু এমনও আছে ইয়ং যুবক আছে এখনো প্রস্রাব করার পরে পানি নেয় না, আছে না? ঢিলা কুলুকও নেয় না, টিস্যুও নেয় না, ঝাড়া দিয়ে দেয়, আছে না এরকম? এটা বাস্তবতা। তো তোমাদের মধ্যে যে নাই বুঝলাম নাই, কিন্তু তোমরা যখন কনভার্ট হয়ে যাও অন্যদিকে তখন তো কঠিন অবস্থা হয়ে যায়। আর বর্তমান সিচুয়েশনটা তো ওই রকম। কোথাও একটা সফর করবা, ট্যুর করবা, ট্যুর করতে গিয়ে দেখবা যে সেখানে এমন এক অবস্থা, ট্যুর করতে গিয়ে দেখবা যে বসে পেশাব করার কোনো জায়গায় নেই, সব দাঁড়াইয়া পেশাব করতে হয় জায়গা। হুজুরদের জন্য, মোল্লা মুন্সি মৌলবীদের জন্য কিছুই নাই। দেখো না যতগুলো মানে পেশাবের ইউরিন পাস করার, স্টুল পাস করার যতগুলো ওয়ে, যত ভেনু, সব হলো টাইট ফিট, স্কিন টাইট ওয়ালাদের জন্য। হুজুররা যে একটু বসে পেশাব করবে, বসে পেশাব করা কোনো জায়গায় পাওয়া যায় না, আছে নাকি? কোনো বুথ নাই আমাদের জন্য। এটাই চলতেছে বর্তমানে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঔষধ পাল্টানো নবী নয়। তিনি যা বলেন ফাইনাল বলেন, তিনি যা বলেন ফাইনাল বলেন। আমাদের দেশের ডাক্তার প্যারাসিটামলে কাজ না হয় নাপা দেয়, না পায় কাজ না হলে এস প্লাস, প্লাস মাইনাস দেখেছে। এস প্লাসে কাজ না হলে কখনো সিপ্রোসিন, সিপ্রোসিনে কাজ না হলে বলে যে এটাকে চেক আপ করো, ব্লাড টেস্ট করো। কি করো? ব্লাড টেস্ট। কখনো আবার অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক দেয়। নবী বলেছেন আমি যা বলি কি বলি? ফাইনাল বলি। ফাকাল লাহু সালাসা মাররা, কয়বার বললেন? সুম্মা জাআর রাবিআ, চতুর্থবার তিনি আসলেন। ফাকাল, নবীজি আবার তাকে প্রেসক্রাইব করলেন, পরামর্শ দিলেন, ইসকিহি আসালা, তারে কি খাওয়াও? মধুপান করাও। ফাকাল, লোকটি বলল লাকাদ সাকাইতুহু, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে মধুপান করিয়েছি। ফালাম ইয়াজিদহু ইল্লা ইসতিতলাকা, মধু তো পান করালাম, তার তো শুধু পেটের পীড়া শুধু বেড়েই চলছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন সাদাকাল্লাহ, সাদাকাল, আল্লাহ কি বলেছেন? সত্য বলেছেন। ওয়া কাযাবা বাতনু আখিকা, ওয়া কাযাবা, মিথ্যা বলেছে। বাতনু মানে পেট, আখিকা তোমার ভাই, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে। পেট কি কখনো মিথ্যা বলে? তার মানে তোমার যেভাবে মধু পান করা দরকার ছিল প্রপার ওয়েতে, ওইভাবে তোমরা করাতে পারো নাই। অথবা নবী চারবার মধু পান করাতে বলেছেন, এর পিছনে কারণ হলো যাতে করে তার পেটের ভিতরে যত পয়জন আছে, পয়জনগুলো, গ্যাসগুলো যেন বের হয়ে যায়, পয়জনগুলো যেন বের হয়ে যায়, পয়জনগুলো যেন। চারবার মধুপান করার মাধ্যমে পয়জনগুলো, গ্যাসগুলো বের হয়ে গেল। গ্যাসগুলো বের হয়ে যাওয়ার পরে পেটটা যখন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, ক্লিন হয়ে গেল, পেটটা যখন পরিষ্কার হয়ে গেল, এবার যখন মধুপান করানো তখন পেট সুস্থ হয়ে গেল। নবীজি বলেন তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে, আল্লাহর কোরআন সত্য। কারণ কোরআনে মধুকে বলা হয়েছে শিফা। কি বলা হয়েছে? ফাসাকাহু, চতুর্থবারের পরে যখন মধু পান করানো হলো, ফাবারা, এবার লোকটি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, লোকটি কি হয়ে গেছে? নবীর চিকিৎসার মধ্যে কোনো ভুল ছিল না। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারীতেও এসেছে, হাদিসটি সহিহ মুসলিমেও এসেছে, সুনান তিরমিজিতেও হাদিসটি আছে। তাহলে আমরা কেউ অসুস্থ হলে, পেটের পীড়া হলে কি খাওয়াবো? মধু। কি খাওয়াবো? মধু। এক নম্বর, মধু পাওয়া তো বড় কঠিন। সব শিরা, সব চিনি, সব কি চিনি। হয় মধু তুমি নিজে মৌচাক থেকে মধু নিজে সংগ্রহ করবে, যদি সংগ্রহ করতে না পারো তাহলে যারা মধু সংগ্রহ করেছে তাদেরটা তুমি খাবে। কিন্তু তুমি নিজে মধু সংগ্রহ করবে না, আবার তুমি মধু কিনেও খাবে না, বরং যারা সংগ্রহ করেছে কষ্ট করে মৌমাছির কামড় খেয়ে, রাতের বেলায় ধোঁয়া দিয়ে,
তাদেরকে তুমি গালি দিবে, এটা চরম অন্যায় এবং নিমক হারামি। এটা চরম কি? হয় তুমি মাযহাব মানবে, যদি মাযহাব না মানো তাহলে কোরআন হাদিস থেকে তুমি মাসলা মাসাইল বের করবে। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমাম কোরআন এবং সুন্নাহর মধুগুলো একত্রিত করেছেন। কোরআন এবং সুন্নাহর মধুগুলো কি করেছেন? কষ্ট করে 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 কোরআন সুন্নাহর মধুগুলোকে জমা করেছেন এক জায়গায়। এটার নাম হলো ফিকহ। এটার নাম কি? কখনো ফিকহে হানাফি, কখনো ফিকহে শাফি, কখনো ফিকহে মালিকি, কখনো ফিকহে হাম্বলি। এই যে ফিকহটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধুর মাজমুআলাই। কোরআন এবং সুন্নাহর মধুর মাজমুআলাই টোটাল এক জায়গায় করেছেন কারা? হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি। 40টা বছরে সারজু দিয়ে ফজর পড়েছেন। কত কষ্ট করেছেন। কোরআন এবং সুন্নাহ থেকে 13,70,971টি মাসআলা বের করেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 83,000 মাসআলা তো ফতোয়া বোর্ডে বের করেছেন মিয়া। কত? 83,000। 8 জন সাহাবী থেকে সাক্ষাৎ লাভ করেছিলেন। 8 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন। 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন আবু হানিফা, বদ ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তাফা, সাহেব বজবু ইউসুফ ও কাজী শুদা, ওয়াজ মুহাম্মদ জুলমে নানরা জি শুদা। যিনি ছিলেন সিরাজুল উম্মতি। কি ছিলেন তিনি? সিরাজুল উম্মতি। তিনি বলেন লাউ কানাল ঈমান, সহিহ মুসলিমের বর্ণনা, অথবা সহিহ বুখারীতে লাউ কানাদ দীন আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্রেও যদি ইলম থাকে, জ্ঞান থাকে, লানালাহু রাজুলুম মিন ফারিস, পারস্যভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, সে ওই জায়গা থেকে পারস্যের ওই ছেলেটি, সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, তিনি যদি সুরাইয়া নক্ষত্র ওই জ্ঞান থাকে। সুরাইয়া নক্ষত্র কোথায়? সুরাইয়া নক্ষত্র হলো পৃথিবী। পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে হচ্ছে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা হলো বেটলজিয়াস। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স স্কুটি। স্কুটি তারকার চেয়ে আরো বড় হচ্ছে ব্ল্যাক হোল, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্টারি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। সবগুলোর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় হলো ব্ল্যাক হোল। লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, সে মাওয়াকিউন নুজুম তারকারাজিগুলো যেখানে সব এক জায়গায় গিয়ে জমা হয়ে ভিতরে প্রবেশ করে একেবারে এক চিমটি বালুর মতো বের হয়ে আসে। তারপরে আরো বড় হলো প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে যে তারকাটা, ওই তারকাটার নাম হলো সুরাইয়া তারকা। ওই তারকাটার নাম কি? সুরাইয়া তারকা। ওয়ান নাজমি ইদা হাওয়া, নজম দ্বারা বোঝানো হচ্ছে সুরাইয়া। লাউ কানাদ দীনু আলা সুরাইয়া, লাউ কানাল ইলমু আলা সুরাইয়া। সুরাইয়া নক্ষত্রেও যদি ইলম থাকে, জ্ঞান থাকে, সেই জায়গা থেকে এলেম এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, তিনি পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, তার নাম নোমান, বাবার নাম সাবেদ, যিনি পরিচিত লাভ করবেন আবু হানিফা। তিনি আর কেউ নয়, তিনি আমাদের মাযহাবের ইমাম। এত কষ্ট করে কোরআন এবং সুন্নাহ থেকে মধুগুলো বের করলেন। ওই মধু খেতে চায় না, বরং নিমক হারামিগুলো বলে কই মধু যারা বের করেছে তারা ভুল করেছে, হাদিস জানতেন না, হাদিসের মিসকিন ছিলেন বেটা। 5 লক্ষ হাদিস যার 2 জবানের মাঝখানে সিনায় যার মুখস্থ ছিল, 50,000 হাদিস 2 ঠোঁটের মাঝখানে যার ঠোঁটস্থ ছিল, তিনি ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফার একটা পশম যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তোমাদের মতো লক্ষ কোটি লামাযহাবীরা যদি সুপারগুলো দিয়ে এক জায়গায় লাগাই দিয়ে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ইমাম আজমের একটা পশমের সমান কেউ হতে পারবে না। সেই ইমাম আজম আবু হানিফাকে গালি দাও, শরম লাগে না? লজ্জা লাগে না? হয় নিজে তুমি কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করবে, না হয় কোরআন সুন্নাহ থেকে যারা মাসআলা বের করেছেন তাদেরটা মানবে। নিজেও খাবে না, আরেকজনেও খাইতে দিবে না। তোমার খাইলে তো পেট খারাপ হয়, আরেকজনের খাইলে আদর্শ খাদ্য হিসেবে স্বাস্থ্য ভালো হয়। তুমি তো মধু, তো এখানে কোনো ওয়াজ নসিহত না, এটা জানার জন্য বলছি। মধুর সাথে আমরা তুলনা করেছি যে কোরআন এবং সুন্নাহর মধুগুলো বের করেছেন কে? তুমি মধু খাবা, যদি খেতে না পারো যে না আরেকজনের মধু আমি খাবো না, তাহলে আমি মধু নিজে কি করব? সংগ্রহ করব, কষ্ট করবা। হয় তুমি মুজতাহিদ হবা, না হয় মুকাল্লিদ। হয় মুজতাহিদ না হয় কি? হয় মুজতাহিদ না হয় কি? মুকাল্লিদ। নিজে মাসআলা বের করবা, যদি বের করতে না পারো যারা বের করছে।
তাদেরটা নিবা। গাড়ি কিনছো, হয় নিজে গাড়ি চালাইবা, যদি চালাইতে না পারো তাহলে ড্রাইভার রাখবা, কিন্তু গাড়ি নিজে চালাইতেও পারো না, ড্রাইভারও রাখে না। কোনো ভাবস, ডিজুস মার্কা ভাবস দেখাও স্টার্টিং এ বসে, ড্রাইভিং সিটে বসে, যে না হ্যাঁ আমি গাড়ি চালাইতে পারি, কিন্তু পাশে পিক আপ আছে আর ব্রেক আছে। পিক আপে এমন চাপ দিছো, ব্রেকে চাপ দেওয়ার কথা ভুলে গেছো। পিক আপে যদি চাপ দিতে হয় তাহলে ব্রেকটাও কিন্তু কন্ট্রোলে রাখতে হয়, না হলে গাড়ি যাবে খালে। গাড়ি যাবে কোথায়? গাড়িও শেষ, নিজেও, যাত্রীও। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল হাত্তা লাম ইউবকি আলিমান ওয়াত্তাখাযান নাস রুসান জুহালা ফাসুইলু মাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। নিজেরা গোমরা হবে, মানুষদেরকে গোমরা করবে। আজকে কিন্তু তাই হচ্ছে। এজন্য মধু দেখে শুনে খাইতে হবে। সবার মধু খাওয়া যাবে না। কেউ মধু বলে বলে বিষ খাওয়ায়, মধু বলে বলে কি খাওয়ায়? যায় মধু আনতে মদিনা ইউনিভার্সিটিতে, উম্মুল কোরআন, তাবুক ইউনিভার্সিটিতে, মিশর আল আজহারে যায় মধু আনতে, আনবে মধু, আনে বিষ। আসছে ক্লাস তো এটা। আনবে মধু, আনে কি? আনার কথা ছিল 20 রাকাত তারাবি, আনে 8 রাকাত, 12 রাকাতে শেষ, খাইয়ে ফেলছে। আনার কথা 3 রাকাত, আনছে 1 রাকাত। আনার কথা দোয়া, আনছে কম্বল আর ব্যবসার কিছু জিনিসপত্র। কম্বল আনে নাই, নিয়ে গেছে দোয়া, নিয়ে আসছে কম্বল। যাওয়ার সময় নিয়ে গেছে কি? দোয়া। তোমরাও তো নিয়ে যাবা দোয়া, যে হুজুর দোয়া করেন মিশরে যাচ্ছি, মিশরের আজহারে যাচ্ছি, পরে তো ফতোয়া দিয়ে নিয়ে আসবা যে না এইটা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, টুপি লাগে না, দাড়ি লাগে না, এগুলো বাদ দেন, মাযহাব তাজাব লাগে না, এগুলো তো তোমরা বলবা। যাওয়ার সময় নিয়ে যাও দোয়া, নিয়ে আসো উল্টা কম্বল ভরে আনো, মোবাইল সেট আনো, আইফোন 16 প্রো আনো। আনমার কথা দোয়া, আনে 16 প্রো। কি নিয়ে আসে? 16 প্রো নিয়ে আসে। এগুলো নয়, আনতে হবে মধু, আনতে হবে কি? যাই মৌমাছি হয়ে, যাই কি আসে ভীমরোল হয়ে। এই আসে কি? ভীমরোল আর বল্লা চিনো? বলা চিনো? বলা তোমাদের দেশে কি বলে? বল্লাই বলে না, বল্লা। ভীমরোল চিনো? ভীমরোলও কিন্তু ফুলের বাগানে বসে, বসে না? ভীমরোল বসে। মৌমাছি, বল্লা সবাই বসে না? ভীমরোল যে রসটা নেয় ওর পেটে গিয়ে, ওর চেম্বারে গিয়ে তৈরি হয় বিষ। আর মধুমক্ষিকা যে রস নেয় ওর চেম্বারে তৈরি হয় মধু। এখন সিদ্ধান্ত তোমার, তুমি যখন রসটা নিবা তুমি কি মধু বানাবা না বিষ বানাবা? যদি বিষ বানাও তাহলে নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ নাই। হও তুমি আজহারি, হও তুমি মক্কি, হও তুমি মাদানি, কোনো প্রবলেম নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারণ তোমার পেটে বিষ আছে। আর যদি তুমি মৌমাছি হয়ে যাও, রস সিঞ্চন করে যদি তুমি সেখানে কি নাও, মধু নাও, তাহলে ওই মধু দিয়ে আমরা উপকৃত হব। কোনো সমস্যা নাই বাবা, তোমার মধু আমরা চাই, তোমার মধু আমরা খেতে চাই, তুমিও তোমার দ্বারা জাতির খেদমত হোক, কোনো আপত্তি নাই। কোনো আপত্তি আছে নাকি? মধু যদি হিন্দুও খায়, অমুসলিমও খায়, আলাইকুম বিশিফাইন আল কোরআন ওয়াল আসাল মান লাইকাল আসাল সালাসা গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা। সুতরাং কোনো আপত্তি নাই, আমরা চাই মধুর দ্বারা মানুষের উপকার হোক, কিন্তু মধু হই হই বিষ খাওয়াবা, মধু বলে বলে তুমি আমারে বিষ খাওয়াবা, এটা আমরা কখনো সাপোর্ট করব না। মধু মধুই খেতে হবে। মুত্তাফাকুন আলাইহি ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খাদিমুর রাসূল 10 সিনিন, 10টা বছরের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্না আমসালা, আমসাল মানে আফদাল, আমসাল মানে কি? নিচে লেখা আছে বাইনাস সাতরাইন, আফদালাহু ওয়া আনফাহু, নিশ্চয় অধিক উত্তম। ইন্না আমসালা আই ইন্না আফদালা, ইন্না নিশ্চয় উত্তম, অধিক উত্তম, ওয়া আনফা অধিক উপকারী, মা তাদাওয়াইতুম বিহি, তোমরা যেগুলোর মাধ্যমে চিকিৎসা নাও, তোমরা যেগুলোর মাধ্যমে কি নাও, মা তাদাওয়াইতুম বিহি, মা তাদাওয়াইতুম বিহি, যেগুলোর মাধ্যমে তোমরা দাওয়া নাও, দাওয়া, দাওয়া, তাদাওয়াইতুম মানে কি?
যেগুলোর মাধ্যমে, যে ঔষধগুলোর মাধ্যমে তোমরা চিকিৎসা করো, ইন্না আমসালা মা তাদাওয়াইতুম বিহি, আই ইন্না আফদালা ওয়া আনফা মা তাদাওয়াইতুম বিহি, যেগুলোর মাধ্যমে তোমরা চিকিৎসা নাও এগুলোর মধ্যে সর্বোত্তম হলো আল হিজামা, নাম কি? সিঙ্গা লাগানো। কি লাগানো? আল হিজামা, সিঙ্গা লাগানো। দ্বিতীয়টি হচ্ছে ওয়াল কুস্তিল বাহারি, ওয়াল কুস্তিল বাহারি। কুস্তিল বাহারি মানে সামুদ্রিক কাঠ। কি? সামুদ্রিক কাঠ। কুস্তুল বাহারি বলা হয় সামুদ্রিক কাঠ। চন্দন, কি বলে? সাদা চন্দন। কি বলে? চন্দন বিক্রি করে না, দেখো না যারা আয়ুর্বেদিক চিকিৎসা করে, চন্দনের এতটুকু চন্দনের দাম অনেক। এগুলো চিকিৎসার অন্যতম, এটা স্বাভাবিকভাবে দাওয়া। এগুলো কি? ঔষধ। দাওয়া মানে কি? এগুলো এক ধরনের ঔষধ। সাদা চন্দন আছে, লাল চন্দন আছে, আছে না? রেড চন্দন, হোয়াইট চন্দন, এরকম বিভিন্ন চন্দনের মাধ্যমে চিকিৎসা নেওয়া যায়। চন্দনের মাধ্যমে কি নেওয়া যায়? আল্লাহ রাসূল বলে দিলেন, ইন্নাম সালামা তাদাওয়াইতুম বিহি আল হিজামা ওয়াল কুস্তুল বাহারি মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন। ওয়াল কুস্তুল বাহারি, ওয়াল কুস্তুল বাহারি, কুস্তুল বাহারি। কফ সিন ত দিয়ে যেমন পড়া যায়, এটাকে বুখার রিওয়ায়াত আছে কাফ দিয়েও পড়া যায়, আবার ত দিয়ে যেমন পড়া যায়, কেউ কেউ তা দিয়েও পড়ছেন। বিভিন্ন এদের কেরাত আছে। আমরা সহি কেরাতটা এখানে পড়লাম, ওয়াল কুস্তুল বাহারি। কুস বিদাম্মিল কাফ মিনাল মাকাফির, মিনাল মাকাকির লিখছেন, মারুফুন ফিল আদবিয়া। তিবুরি, ওই কাঠ, সুগন্ধিযুক্ত কাঠ যেগুলোর মাধ্যমে কি করা যায়? চিকিৎসা করা যায়। কি করা যায়? তাতাবাক্খারা বিহি আন-নুফাসা ওয়াল আতফাল। এই কাঠের চন্দনের সুগন্ধি দ্বারা যে সমস্ত নারী আফটার ডেলিভারি নেফাস, কি নারী? নেফাস, নেফাস এবং আতফাল শিশু, এগুলোর চিকিৎসা করা যায়। এগুলোর কি করা যায়? হাসিয়া নাম দেখো, 1 নম্বর হাসিয়া, ওহুয়া নাওয়ান বাহারিয়ুন ওহুয়া আবিয়াদু। একটা হলো সাগরের কাঠ। কি কাঠ? বাহারিয়ুন মানে সামুদ্রিক কাঠ। বাহারি মানে কি? বাহারিয়ুন সামুদ্রিক কাঠ। ওহুয়া আবিয়াদু, এটা সাদা হয়, সাদা চন্দন। ওয়া হিন্দিয়ুন, এই কাঠটা সাধারণত পাওয়া যায় হিন্দুস্তানে। কোন জায়গায়? হিন্দুস্তান মানে ভারত। ওহুয়া আসওয়াদু, এটা হয় কালো। এ বাবা, এটা কি হয়? এটা কালো হয়। তাহলে ইন্ডিয়ান কাঠটা হয়, হিন্দুস্তানের কাঠ হয় কি? আর সামুদ্রিক কাঠ হয় কি? তাহলে একটা হচ্ছে ব্ল্যাক চন্দন, একটা হলো হোয়াইট চন্দন। একটা হলো ব্ল্যাক চন্দন। তাহলে চন্দন দিয়ে চিকিৎসা করা যায়, এটা সুন্নতি চিকিৎসা। কি চিকিৎসা? এটা সুন্নতি চিকিৎসা। চন্দন দিয়ে চিকিৎসা করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হলো হিজামা, আর একটা হচ্ছে ওয়াল কুস্তুল বাহারি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম। হাদিসটি বুখারীর 5696 নম্বর হাদিসে আছে, সহিহ মুসলিমেও হাদিসটি 1577 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি এসেছে। وعنه قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআযিবু সিবিয়ানাকুম। লা তুআযিবু মানে তোমরা শাস্তি দিও না। তুআযিবু মানে কি? আদাবা ইউআযিবু থেকে। লা তুআযিবু, শাস্তি দিও না। সিবিয়ানাকুম, তোমাদের সাবি এর বহুবচন সিবিয়ান। সাবিউনের বহুবচন কি? সিবিয়ানাকুম, তোমাদের সন্তানদেরকে কষ্ট দিবে না। বিল গামজে, বিল গামস বলা হয় দাবাই দেওয়া। কি দেওয়া? এটা চাপ দেওয়া। গামস মানে কি? চোখে এরকম করে, ছোট বাচ্চারা চোখে এরকম চাপ দেয় না, এটারে কি বলে? ছোটকালে খেলো না এগুলো? লুকোটুকু নাকি লুকোচুরি? কি খেলা? হ্যাঁ, চোখে এরকম করে চাপ দেয় না। কানামাসি, কানামাসি বন বন নাকি? কানামাসি খেলে আমাদের এরকম চাপ দেয় না। এটা বিল গামস। এটা কি? বিল গামস বে ফাতিহে মুজামা ওয়া সুকুনি মিম ফাজা আল আসর ওয়া কিলা ইদখালুল আসবা, আঙ্গুলগুলো প্রবেশ করা। ফি হালাকিল মাযুর ইয়াগমিজু দাখিলাহু ফাই ইয়াসিরু বিহা আল উজরা। আমাদের জিহবা আছে না, জিহবার মধ্যে কিন্তু দুটো পার্ট, একটা হলো আলা জিহ্বা। এটা কি? আলা জিহ্বা আছে না? অনেক সময় ছোট বাচ্চারা আইসক্রিম খাওয়ার কারণে, ঠান্ডা জিনিস খাওয়ার কারণে আলা জিহ্বাটা ফুলে যায়। আলা জিহ্বা কি? ফুলে যায়, বড় হয়ে যায়। তখন একটু লবণ দিয়ে ওটা আলা জিহ্বাটারে একটু কি করতে হয়? দাবাই দিতে হয়। এইটাকে বলা হয় দাবাই দেওয়া। কি বলা হয়?
ভিতরে যদি কোনো কিছু পয়জন থাকে ওইটাকে আল আস মানে নিংরাইয়া বের করে নিয়ে আসা। নিংরাইয়া কি বের করে নিয়ে আসা অথবা চাপ দেওয়া, এটাকে বলা হয় কি গামস। কি বলা হয়? মিনাল ওজরা। ওজরা রোগের কারণে। কি রোগের কারণে? ওজরা রোগ। ইদখালুল আসবা ফি হালাকিল মাযুর, এভাবে ভিতরে একটু চাপ দিয়ে ওজরা রোগের কারণটাকে চাপ দিয়ে বের করে আনা, এটাকে বলা হয় ওজরা রোগ। গলগণ্ড ব্যথা। কি? থাইরয়েড হয় না অনেকের? নারীদের কি হয়? থাইরয়েড ছিল না, গলা ফুলে যায় থাইরয়েড রোগের। থাইরয়েড রোগের জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন তোমরা ছোট বাচ্চাদেরকে এরকম চাপ দিবে না, বরং কি করবে? ওয়ালাইকুম বিল কুস্তিল বাহারি, আলাইকুম বিল কুস্ত, বরং তোমরা কুস্তিল বাহারি বা কুস্তিল হিন্দ, তোমরা চন্দন, হোয়াইট চন্দন অথবা বালাক চন্দন দিয়ে চন্দনগুলো ওই কাঠগুলো পিষে একটু তোমরা এর রসটা দানাগুলো ভিতরে ঢুকিয়ে দিবে, দেখবা সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা নববী চিকিৎসা, এটা তিব্বুন নবী। কোন কার চিকিৎসা? নবীর চিকিৎসার মধ্যে কোনো ভুল আছে নাকি? যদি আমরা এই চিকিৎসা অনেকে নিতে চায় না। মুত্তাফাকুন আলাইহি। এই পিএসও তো সবাই পিছনে পিছনে ঘুমাচ্ছ নাকি? কেউ ঘুমাইলে হাত জাগাও দেখি, কেউ ঘুমাচ্ছে। যে ঘুমায় সে তো আর হাত জাগাতে পারবে না, পারবে? যাক মাশাআল্লাহ, অনেক অ্যাক্টিভ আছো তোমরা। আমি মনে করছিলাম যে মানে সকাল 8টায় শুরু হয়েছে, এত সময় পর্যন্ত ক্লান্ত হয়ে যাবে। দীর্ঘ সময় তোমরা পড়তেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের এলেমে আল্লাহ বরকত দান করো, সবার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখো, আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল করো, এই মেহনতকে আল্লাহ কবুল করুন। وعن أم قيس رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ألا ما تدغرون ألا ما تدغرن, এখানে আছে تدغرن, আবার অন্য জায়গায় আছে تدغرون, ألا ما تدغرن أولادكن بهذا العلاج عليكم بهذا العود الهندي فإن فيه 7 أشفياء منها ذات الجنب يسعة من العذرة ويلد من ذات الزم متفق عليه متفق حديث أم قيس رضي الله تعالى عنها তিনি বর্ণনা করেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলা মা তাদগারনা আওলাদাকুন্না বিহাদাল ইলাক, তোমাদের সন্তানদের যখন আলাজিব্বা ফুলে যায়, আলাজিব্বা ফুলে যায় থাইরয়েডের কারণে অথবা অন্য কোনো কারণে, যে আলাজিব্বাগুলো ফুলে যায় উজরা রোগ হওয়ার কারণে, গলগণ্ড ব্যথার কারণে, যখন এটা হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে কষ্ট দাও। কি করো? চাপ দিয়ে কষ্ট দাও তোমরা। বরং এটা করবে না তোমরা আলাইকুন্না, বরং হে নারী সমাজ, হে নারী সমাজ, তোমাদের দায়িত্ব হলো বেহেদাল উদিল হিন্দি, হিন্দুস্তানের উদ দিয়ে, হিন্দুস্তানের কাঠ দিয়ে তোমরা তোমাদের বাচ্চাদেরকে, তোমাদের শিশুদেরকে সুস্থ করবে। সেটা কি কাঠ? কালার কি? ব্ল্যাক। কি? হিন্দুস্তানের কাঠ কি? আর বাহারি যেটা সামুদ্রিক, এটা হলো কি? হোয়াইট। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বিহাদাল উদিল হিন্দি, হিন্দুস্তানের কাঠ দিয়ে তোমরা ব্ল্যাক চন্দন দিয়ে তোমরা সেবা নেবে, শেফা নেবে। ফাইন্না ফিহি সাবাতু আশফিয়া, কারণ তার মধ্যে আছে 7 রকমের শেফা, আরোগ্য। কয় রকমের? এই উদ বা চন্দনের মধ্যে রয়েছে 7 রকমের চিকিৎসা। মিনহা, তার মধ্যে একটা হলো জাতুল জাম্বে, জাতুল পাজরের ব্যথা। পাশে আছে না এরকম পাজর ব্যথা, আছে না এরকম? এটারে কি বলে ভালো বাংলা? কি বলে? খাসা। এটা তো বাংলা হয়ে গেল। খাসা ব্যথা হয় না, এগুলো পাজর ব্যথা হয় অনেক সময়, হয় না এরকম? পাজরের ব্যথা হয়। তো এই যে পাজরের ব্যথা, মিনহা জাতুল জাম ইউসআতু মিনাল উযরা, এখানে ঔষধ দেওয়া হয়। ইউসআতু আস-সুউদ, সুউদ বলা হয় মা ইউসাব্বু ফিল আনফি ওয়া ইউক্তারু ফিহি, চন্দন গুঁড়ো করে, এই চন্দন গুঁড়ো করে একটু পানি দিয়ে ওর যে ঔষধ রসটা আছে না, রস, এই রসটা নাকের মধ্যে ড্রপ দিয়ে দেওয়া। নাকে কি দেওয়া? ইউসআতু ফিল আনফ, নাকের মধ্যে ড্রপ ঢেলে দেওয়া। ওয়া ইউক্তারু, কাতরুন মানে হলো ফোঁটা। কাতরুন মানে কি? কাতরুন মানে কি? ফোঁটা। ড্রপ দিয়ে দেওয়া, কয়েক ফোঁটা নাকের মধ্যে দিয়ে দেওয়া।
নাকের মধ্যে যদি উদ আল হিন্দি দিয়ে দাও, তাহলে পাঁজরের ব্যথা, গলগণ্ড রোগ, আলাজিব্বা ফুলে যাওয়া, থাইরয়েড রোগ, এগুলোর চিকিৎসা হবে কি? আল উদ আল হিন্দি। কি দিয়ে? উদ আল হিন্দি, হিন্দুস্তানের কাঠ দিয়ে। মিন জাতিল জাম মুত্তাফাকুন আলাই। প্রশ্ন হচ্ছে, হিন্দুস্তানে কেন এই কাঠ? প্রশ্ন আসে না? এই কাঠটা বাংলাদেশে হলো না কেন? সৌদি আরবে হলো না কেন? অন্য দেশে হলো না কেন? এটা একটা দুর্বল বর্ণনা, তারপরে তোমাদের বলে রাখি, মনে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ বছর কান্না করেছিলেন। জান্নাত থেকে শ্রীলঙ্কা জাবালে আদম স্মিথ, শ্রীলঙ্কায় তিনি এসেছিলেন। কোন জায়গায়? শ্রীলঙ্কা জাবালে আদম এসেছিলেন। চোখের পানি পড়েছিল। ওনার চোখের পানি যেখানে পড়েছে, আর ওই জায়গা যদি চোখের পানিতে কোনো গাছ তৈরি হয়, নবীর চোখের পানির বদৌলতে ওই গাছের কাঠটা সুগন্ধযুক্ত হয়ে গেছে। এটা আদম নবীর চোখের পানি। আদম নবীর চোখের পানিতে যেখানে গাছ হয়েছে, ওই গাছগুলো সুগন্ধিযুক্ত হয়েছে একজন নবীর চোখের পানি। আল্লাহ তাআলা সুগন্ধিযুক্ত গাছের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন নবীজির রক্ত মোবারক যেটা পড়েছিল, ওই রক্ত মোবারক থেকে গোলাপের রক্ত বের হয়েছে। যদিও এগুলোর ব্যাপারে অনেকের অনেক বক্তব্য আছে, তারপরেও ওলামায়ে কেরামের বক্তব্য আছে যে এরকম হতে পারে। এটা সঠিক বিশুদ্ধতার ব্যাপারে ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়াল্লাহু আ'লামু এর সত্যতা একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ভালো জানেন। আল উদ আল হিন্দি, আল উদ আল হিন্দি, আলাইকুম বিহাদাল উদ আল হিন্দি ফাইন্না ফীহি সাবাতু আশফিয়া। এখানে কয়টার কথা বলছেন? মাত্র 2টা রোগের কথা। কয়টা? আরবার অন্য জায়গায় আসবে অনেকগুলো রোগের কথা আছে। এখানে হয়তোবা 2টা বলছেন, অন্য জায়গায় আবার অন্য জায়গা আছে। ওয়ায়ুলাদ্দু মিন জাতিল জামবে, এবং এটাকে ঢেলে দেওয়া হবে মিন জাতিল জাম, মিন জাতিল পাজরের ব্যথার কারণে। পাজরের ব্যথা যদি কারো রোগ হয়, এই রোগের কারণে, বুকের ব্যথা, পাজরের ব্যথা রোগের জন্য এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এই রোগের জন্য এটা শেফা দান করবে। কি দান করবে? শিফা দান করবে। শিফা তুলুল উজরা, ইনদা তুলুইল উজরাতে খামসাতুন কাওয়াকিবুন তাতা শারি ওয়াসাম্মাল উজারি ইয়াত্তালিউ ফি ওয়াসাতিল হার, ফি ওয়াসাতিল হার। আবার পরে আসে ইউলাদ্দু মিন লাদ্দির রাজুল ইজা সাব্বাত দাওয়াফি আহাদে সাক্কাইল ফাম মিনহাল লুদুদ। ওষুধ ঢলে দেওয়া মুখে, এটাকে বলা হয় লুদুদ। কি বলা হয়? কি বলা হয়? আবার দাজ্জালকে যেখানে হত্যা করা হবে, এটার নাম হলো বাবুল লুদ। কি নাম? বাবুল লুদ। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি যে দাজ্জালকে হত্যা করবেন, এই দরজাটার নাম হলো কি? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম ইয়াকতুলুল মাসিহুদ দাজ্জাল, ইয়াকতুলুল মাসিহাত, ইয়াকতুলু ঈসা আলাইহিস সালাম আল মাসিহাদ দাজ্জাল। মাসিহাদ দাজ্জালকে হত্যা করবেন কে? ঈসা রূহুল্লাহ। ওয়া ইয়ানজুলু ফি, জমিনের মধ্যে তিনি আসবেন, 2জন ফেরেশতার কাঁধে ভর করে তিনি আসবেন এবং দাজ্জালকে তিনি হত্যা করবেন। আল হামারা, সেখানে আল মানারাতুল বাইদা, আল মানারাতুল সাদা পিলারে, সাদা মানারাত মিনারের পাশে দামেস্কের জামে মসজিদে, সিরিয়া। কোথায়? সিরিয়ার দামেস্কের জামে মসজিদে 2জন ফেরেশতার কাঁধে ভর করে ওই মিনারায় আসবেন, নিচে নামবেন। হযরত ইমাম মাহদী আসার পরে নামাজ হবে, মাগরিবের নামাজ হবে, আজান হবে, একামত হবে, নামাজ হবে। নামাজের পরে ইমাম মাহদীকে সঙ্গে নিয়ে দাজ্জাল আসবেন উপর থেকে। মানে ইমাম ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম কে? ঈসা আলাইহিস সালাম, তিনি ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম উপর থেকে আসবেন 2জন ফেরেশতার কাঁধে ভর করে। ইমাম মাহদী নিচে থাকবেন, ঈসা রূহুল্লাহ আসবেন। ইমাম মাহদী বলবেন, যান ইমামতি করেন। বলে, আমি করব না, আপনি যোগ্য, আপনি করেন, আপনি ইমাম। তিনি বলবেন যে না, আপনি করেন। বলে, আপনি তো নবী। বলে, আমি নবী না, আমি উম্মত হিসেবে আসি, আখেরি নবীর উম্মত হিসেবে এসেছি। মাগরিবের নামাজের পরে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী এবং ইমাম মাহদীর সৈন্যদেরকে নিয়ে বাবুল লুদ, এই দরজার সামনে গিয়ে দাজ্জালকে কচু কাটা কাটবেন। কি কাটা কাটবেন? কচু কাটা কাটবেন। এটা আবার আলাদা জিনিস। বাবুল লুদ। মুত্তাফাকুন আলাই। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া রাফি ইবনে খাদিজা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাফি ইবনে খাদিজ, তারা দুজনেই বর্ণনা করেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর এটা হলো জাহান্নামের উত্তাপ। জাহান্নামের কি জ্বর আছে না? জ্বর হয় না? জ্বর হলে শরীর গরম হয় কি না? শরীর কিন্তু গরম হয়। আল্লাহুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর এটা হলো জাহান্নামের উত্তাপ। ফাআবরিদুহা বিল মা, এটাকে যদি তোমরা ঠান্ডা করতে চাও তাহলে পানি দ্বারা ঠান্ডা করো। আমরা দেখি জ্বর হলে কম্বল গায়ে দেয়, জ্বর হলে কি করে? কম্বল দেয়, 2-3টা কম্বল দিয়ে তারে একেবারে এমন ভাবে আটকায় রাখে, দরজা জানলা বন্ধ, কোনো ঠান্ডা যেন না লাগে। নিয়ম হলো, আগের যুগে রসুলের চিকিৎসা হলো, জ্বর হলে 100 পানিতে ডুব দিতে হবে। কত? 100টা ডুব দিলে দেখবা যে জ্বর কোথায় যাবে। কয়টা ডুব দিতে হবে? 100 ডুব দিলে দেখবা জ্বর চলে যাবে। রাসূল বলেন ফাআবরিদুহা বিল মা, ফাআবরিদুহা বিল মা, তোমরা কি করো? এটাকে ঠান্ডা করো। কি দ্বারা? পানি দ্বারা। পানি দ্বারা তোমরা ঠান্ডা করো। অন্য জায়গা আছে আবরিদু শিদ্দাতা হারারিহা, আবরিদু শিদ্দাতা হারারাতিহা বিইস্তিমালিল মাইল বারিদ, ঠান্ডা পানি দ্বারা। দেখো না, জ্বর হলে কোনোতে যখন কাজ না হয় তখন মাথা ধোয়াই দেয়, শরীর মুছাই দেয়। মাথা ধোয়াই দিলে, শরীর মুছাই দিলে একটু ভালো লাগে না? হ্যাঁ, জ্বর হলে শরীর মুছাই দিলে ভালো লাগে না? ভালো লাগে। এটা তো নববী চিকিৎসা। ফাআবরিদু শিদ্দাতা হারারাতিন বিল মা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআবরিদুহা বিল মা। জ্বর হলে আমরা কি করব? পানি দেব। কি দেব? মাথায় পানি দিব, শরীর মুছাই দিব। আবার যদি ডুব দেওয়াইতে পারো তো আরো ভালো, একটা পুকুরে নিয়ে 100টা ডুব দেওয়া, দেখবা যে সব সুস্থ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? আবার এটা এখানে অ্যাপ্লাই করতে যাও না, আবার বিপদে পড়ে যাবে। পরে যদি আবার মারা যায় তখন আমারে ধরবে। তখন নবীর চিকিৎসা এটা। কার চিকিৎসা? মুত্তাফাকুন আলাইহি ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رخص رسول الله صلى الله عليه وسلم في الرقية من العين والهمة والنملة رواه مسلم। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা মানে সুযোগ দিয়েছেন। রাখাসা মানে কি? রুখসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী সুযোগ দিয়েছেন ফির রুকিয়া। রুকিয়া মানে ঝাড়ফুঁক করা। রুকিয়া মানে কি? ঝাড়ফুঁক করার ব্যাপারে নবীজি কি করেছেন? সুযোগ দিয়েছেন, রুখসাত দিয়েছেন। মিনালা আইনে, বদনজরের কারণে। আইন মানে কি? বদনজর। আইন মানে কি? বদনজরের কারণে যদি কেউ ঝাড়ফুঁক করে এটা জায়েজ আছে, এটা মুবাহ হবে, বৈধ হবে। রুকিয়া করা এটা জায়েজ। মিনালা আইনে, চোখে লাগানোর কারণে। আইন মানে কি? বদনজর। আইন মানে কি? গ্রামগঞ্জ যেগুলো আছে, মানে খেতে বসে একজন ফকির যদি কেউ অন্য কোনো লোক আসে খাবারের দিকে চেয়ে থাকে, দেখে পেট খারাপ হয়। নজর মানুষের কঠিন খারাপ জিনিস। নজর খারাপ, নজর হক, নজরে বাতিল। সবার নজর কিন্তু সমান না। সবার নজর কি না? সবার নজর কি না? আন-নাজরু হাক্কুন, রাসূল বলেছেন আন-নাজরু হাক্কুন, আন-নাজরু হাক্কুন, নজর হলো সত্য, নজর হলো সত্য। নজরের কারণে যদি কেউ ঝাড়ফুঁক করে নিঃসন্দেহে এটা জায়েজ আছে, আল্লাহ নবী রুখসত দিয়েছেন। ওয়াল হুম্মাতে, হুম্মা মানে জ্বর। হুম্মা মানে কি? কারো যদি জ্বর হয়। ওয়ান নামলাতে, নামলা মানে হলো অগ্নিবাত। নামলা মানে কি? নামলাতুন শব্দের অর্থ হলো পিঁপড়া। নামলাতুন মানে কি? কালো কালো পিঁপড়া, ছোট ছোট পিঁপড়া। মানুষের শরীরের মধ্যে এমন লাল 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 পিঁপড়া আছে না, লাল লাল এমন বাতের মতো উঠবে, লাল লাল ছোট 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 এক ধরনের হয় না, এটা কি বলেন? পক্স। পক্স কি লাল হয়? এটা চুলকাইলে সাধারণত এক ধরনের অ্যালার্জি হয় না, লাল লাল অ্যালার্জি। হ্যাঁ, বসন্ত, যা হোক, বসন্ত হোক আর শীত হোক আর গরম হোক, জিনিসটা তো বুঝছো। শরীরের মধ্যে এরকম লাল লাল বোটা 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 উঠে, এটাকে নামলা। দেখতে পিঁপড়ার মতো, এই জন্য নাম দিচ্ছে এটাকে পিঁপড়ার মতো। কিসের মতো? 10 নম্বর হাসিয়ার মধ্যে লিখে দেওয়া আছে, দেখো 10 নম্বর হাসিয়া। আন্নামলা হিয়া কুরুহুন তাখরুজু বিল জামবে ওয়া গায়রিহি, শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হয়। কান্নাহা সুমিয়াত নামলাতুন লিতাকশিহা ওয়া ইনতিশারুহা শিবহু যালিকা বিন নামলাতে ওয়া দাবিবুহা, দেখতে পিঁপড়ার মতো এরকম বোটা 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 দাগ হয়। এটাকে বলা হয় অগ্নিবাত। কি বলা হয়? সুরুখ বাত। ফার্সিতে লেখা আছে সুরুখ বাত, অগ্নিবাত, লাল বাত। এক ধরনের অগ্নিবাত আছে না, আগুন যেমন লাল, ওই রকম শরীরের মধ্যে, পুরো শরীরের মধ্যে বাত হয়, আগুন বাত হয়, অগ্নিবাত হয়। এই বাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাত থেকে বাঁচার জন্য রুকিয়া করতে বলছেন। কি করতে বলছেন? রুকিয়া মানে ঝাড়ফুঁক। রুকিয়া মানে কি? কিছু পরে ফু দিয়ে দেয়। কি দিয়ে দেয়? ফু দিয়ে দেয় না, এরকম ফু দেওয়া যাবে না? যাবে। মন্তর পরে, কোরআন এবং
হাদিস থেকে দোয়া পড়ে, এবং এমন দোয়া, অন্য দোয়াও পড়া যাবে কোরআন সুন্নাহর বাইরে, যদি ওর মধ্যে শিরক না থাকে। লাইসা ফিহি শিরকুন, লাইসা ফিহি, যে দোয়াগুলোর মধ্যে কোনো শিরক নাই, এই ধরনের দোয়া পড়ে ফু দেওয়া যাবে। তো তাড়াতাড়ি শেষ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই ফসলটা পড়াইতে হবে, পুরো ফসল পড়াই দিতে হবে। প্রতিদিন 4 পৃষ্ঠা পড়াইতে হবে, 4 পৃষ্ঠা কমপক্ষে এই কিতাবের, না হলে তো হবে না। নামাজ কয়টা? 1:30 না 1:15? 1:15। আল্লাহ আকবার, আল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد وسيلة الفضيلة والدرجات الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আদেশ করেছেন, আইয়াস্তারকিয়া মিনাল আইন, বদ নজরের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রুকিয়া করার জন্য তিনি আদেশ করেছেন। মুত্তাফাকুন আলাই। ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা ফি বাইতিহা, তিনি তার ঘরের মধ্যে দেখলেন, জারিয়া, একটা ছোট্ট বালিকা, ফি ওয়াজহিহা সাফাতুন তানি সুফরাতুন, তার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে। চেহারা কি হয়ে গেছে? হলুদ বর্ণ হয়ে গেছে। ফাকাল, নবীজি বললেন, ইস্তারকু লাহা, তোমরা এই ছোট্ট বালিকার জন্য ঝাড়ফুঁক করো। ফা ইন্না বিহা আন নাজরা, কারণ তাকে নজর লেগেছে। তারে কি লেগেছে? ছোট্ট বাচ্চাটাকে তোমরা ঝাড়ফুঁক করে, নজর লেগেছে। মুত্তাফাকুন আলাই। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রুকা, আল্লাহ নবী ঝাড়ফুঁক করতে নিষেধ করেছেন। ফাজাআ আলু আমর ইবনে হাজম, আমর ইবনে হাজমের একদল লোক, পরিবারের লোকজন আসলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালু, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নাহু কানাত ইনদানা রুকিয়াতুন তারা নারকি বিহা মিনাল আকরাব, হুজুর, আমাদের মাঝে ঝাড়ফুঁকের এমন কতগুলো মন্ত্র আছে যেগুলোর মাধ্যমে আমরা বিচ্ছু কামড় দিলে আমরা ঝাড়ফুঁক করে থাকি। ওয়া আনতা নাহাইতা আনির রুকা, আপনি নবী তো তেমন যে আপনি আমাদেরকে ঝাড়ফুঁক করতে নিষেধ করেছেন। ফাআরাদুহা আলাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা সেই মন্ত্রগুলো তারা পেশ করলো। ফাকাল, নবীজি বলেন, মা আরা বিহা বাসান, আমি তো দোষের কিছু দেখি না। মানিস্তাতা মিনকুম আয়ানফা আখাহু, তোমাদের কেউ যদি তার ভাইয়ের উপকার করতে চায়, ফালিয়ানফাহু, সেজন্য সেটার উপকার করে। রাওয়াহু মুসলিম। কারণ খায়রুন নাস মায়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই লোকটা হলো সবচেয়ে ভালো মানুষ যে মানবতার কল্যাণে কাজ করে, যে মানবতার কল্যাণে। وعن عوف بن مالك الأشجعي رضي الله تعالى عنه قال, عوف بن مالك الأشجعي থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নারকি ফিল জাহিলিয়া, আমরা জাহেলি যুগে ঝাড়ফুঁক করতাম। ফাকুলনা, আমরা বললাম আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কাইফা তারা ফি যালিকা, আমরা যে মন্ত্রগুলো দিয়ে ঝাড়ফুঁক করি, জাহেলি যুগে করতাম, এগুলোর ব্যাপারে আপনার মতামত কি, আপনি কি মনে করেন? ফাকাল, নবীজি বলেন, আরিদু আলাইয়া রুকাকুম,
তোমরা তোমাদের ঝাড়ফুঁকগুলো আমাদের কাছে পেশ করো। আমার কাছে কি করো? আরিদু আলাইয়া রুকাকুম, তোমরা তোমাদের ঝাড়ফুঁকগুলো আমার কাছে পেশ করো। লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন ফীহি শিরকুন, যতক্ষণ পর্যন্ত এর মধ্যে শিরকের কোনো কথা না থাকবে ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে কোনো দোষের কিছু নেই। রাওয়াহু মুসলিম ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদর, যদি কোনো জিনিস তাকদীরকে পরিবর্তন করে দিত, সাবাকাতুল আইনু, তাহলে বদনজর তাকদীরকে পরিবর্তন করে দিত। ওয়াইজাস্তুবসিলতুম ফাগসিলু, যদি কাউকে তোমাদের এমন হয় যে বদনজর লাগে, তাহলে তাকে তার নিচের অংশটুকু ধোয়ায়ে, নিচের অংশগুলো ধুয়ে ওর পানিটা যদি যাকে বদনজর লাগিয়েছে তাকে খাওয়াই দাও, তাহলে সে সুস্থ হয়ে যাবে। এটা কিন্তু গ্রামগঞ্জে আছে। কোন জায়গায়? 3 রাস্তার মাথায় অথবা 4 রাস্তার মাথায় পানি রাখে, একটা বালতি রাখে। ওই যে লোকগুলো এই রাস্তা দিয়ে চলে যায়, হয়তো বা এলাকার মানুষের কারো না কারো বদনজর লেগেছে, বলে ভাই আপনার একটু মুখটা এখানে ধুয়ে পানিটা এখানে দিবেন, অথবা পাটা ধুয়ে পানিটা এখানে দিবেন। তো ওই পানিটা ওইখানে দিলে পরে ওই পানি যখন সবাই সারা দিন শেষে পানিটা যখন জমা হয়, এই জমাকৃত পানিগুলো দিয়ে তখন ওই যাকে বদনজর লাগিয়েছে তাকে গোসল দেওয়া হয়। গোসল দেওয়া হলে পরে শেষ পর্যন্ত ওই লোকটা সুস্থ হয়ে যায়। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা ছিল। ওয়াইজাস্তুবসিলতুম, যখন তোমরা কাউকে গোসল করাতে চাইবে, বাবে ইস্তেফাল তলবে মাখাস, বাবে ইস্তেফাল ইস্তেগফারতুম আছে না, ইস্তানসারতুম সাহায্য করতে চাইবে, গোসল করাতে চাইবে, ফাগসিলু, তোমরা তাকে গোসল করাবে, কোনো আপত্তি নেই, গোসল করাতে কোনো বাধা নেই। আল ফাসলু সানিয়ান উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উসামা ইবনে শারিক থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালু, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আফানা তাদাবি, এখান থেকে পরে পড়াবো আমরা ইনশাআল্লাহ। অনেকের উযু লাগবে না, উযু লাগবে, সুন্নাত আছে।